ইউএসএ, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপ যে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল হতে চলেছে তা নিয়ে সমালোচনা ছিল শুরু থেকেই। দিন যত গড়াচ্ছে এই সমালোচনা যেন আরও বাড়ছে। সম্প্রতি পঞ্চম ধাপের টিকিট বিক্রি কার্যক্রম শুরু করেছে ফিফা। টিকিটের দাম আবারও বৃদ্ধি করায় এখন চারদিকে বইছে সমালোচনার ঝড়। কাতার বিশ্বকাপের সঙ্গে তুলনা করলে এই বিশ্বকাপ সাধারণ দর্শকের উপভোগের আওতার বাইরে চলে যাচ্ছে। বিশেষ করে ফিফার ডাইনামিক প্রাইসিং নীতি এটিকে আরো কঠিন করে তুলেছে। ফিফা আগেই জানিয়েছিল চাহিদার ভিত্তিতে এবার টিকিটের মূল্য ওঠানামা করবে। সেটা এখন এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। 11 জন মেক্সিকোতে পর্দা উঠবে ফিফা বিশ্বকাপের। স্বাগতিকদের প্রতিপক্ষ সৌদি আরব। শুরুতেই এই ম্যাচের টিকিট মূল্য ছিল $2,355। বর্তমানে যা গিয়ে ঠেকেছে প্রায় $3,000। এছাড়াও দাম বেড়েছে বিশ্বকাপের আয়োজক দেশ কানাডায় আয়োজিত ম্যাচ টিকিটেরও। তবে অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধি পেয়েছে বিশ্বকাপ ফাইনালের টিকিটের। এই ম্যাচের সর্বোচ্চ ক্যাটাগরির দাম ছিল এর আগে $8,640। বর্তমানে যা গিয়ে ঠেকেছে প্রায় $11,000। অর্থাৎ এই ম্যাচ উপভোগ করতে হলে বাংলাদেশি মুদ্রায় গুনতে হবে প্রায় $13.5 লাখ টাকা। এছাড়াও উল্লেখযোগ্য হারে বেড়েছে ক্যাটাগরি 2 ও 3 টিকিট মূল্য। গ্রুপ পর্বের 72টি ম্যাচের মধ্যে 17টি টিকিট তালিকাভুক্ত করেছে ফিফা। তবে নকআউট পর্বের কোনো ম্যাচের টিকিটের বিষয়ে এখনও কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। কোন ম্যাচের জন্য কোন ক্যাটাগরির টিকিট পাওয়া যাবে তাও স্পষ্ট করেনি ফিফা। ফলে শেষ ধাপে টিকিট সংগ্রহ করতে গিয়ে মারাত্মক বিপাকে পড়ছেন সমর্থকরা। এবার সব টিকিট একবারে বাজারে ছাড়েনি ফিফা। বর্তমানে চলছে বিক্রির পঞ্চম ধাপ। এর আগে ভিসা কার্ড, প্রিসেল, প্রাথমিক ড্র, র্যান্ডম সিলেকশনের মাধ্যমে টিকিট বিক্রি করে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। এবারই প্রথম নির্দিষ্ট আসন নির্বাচন করে টিকিট কেনার সুযোগ দেওয়া হয়েছে, যা আগে শুধুমাত্র ক্যাটাগরি অনুযায়ী আবেদন করার মাধ্যমে দেওয়া হতো। এদিকে প্লে অফ শেষে বসনিয়া হার্জেগোভিনা, কঙ্গো, চেক প্রজাতন্ত্র, ইরাক, সুইডেন ও তুরস্ক বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করেছে। অন্যদিকে ইতালি, পোল্যান্ড, ডেনমার্ক, জ্যামাইকা ও বলিভিয়ার মতো দেশ ছিটকে গেছে বিশ্বকাপ থেকে। এসব দেশ থেকে যারা আগে টিকিট সংগ্রহ করেছেন তারা চাইলে তা পুনরায় বিক্রি করতে পারবে বলে জানিয়েছে ফিফা। এস এম ইকবাল, সময় সংবাদ।